আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র গ্রন্থ আল কোরআন, তার মহাগ্রন্থ আল কোরআনকে সহিভাবে শিখার জন্য আজকের এই ক্লাসে উপস্থিত করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরে আমি আপনাদের যে বিষয়টা বলবো যে দেখেন, আমরা জীবনে অনেক কিছু ট্রাই করেছি এবং সেখানে সাকসেস হয়েছি। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বলতে আজ পর্যন্ত আমরা সবাই কিন্তু সাকসেস সাকসেস সাকসেস, নো ফেইল নো ফেইল। আর ফেল করলে আমরা আবার ট্রাই করেছি, আমরা আবার কি সাকসেস হয়েছি আবার। তো এভাবে আমরা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত একের পর এক সাকসেস হইতে থাকবো ইনশাআল্লাহ। তো আমাদের অনেকেরই কিন্তু এই সাকসেসটা নাই যে আমরা কোরআনটা সেভাবে পড়তে পারি। তো আলহামদুলিল্লাহ আপনাদের এতটুকু বলবো, আপনি আমাদের এই যে 7 দিনের যে কোর্সটা, এই কোর্সটায় আপনি প্রত্যেকটা ক্লাস নিয়মিত অংশগ্রহণ করেন, তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন। এবং আমাদের উস্তাদরা যখন আবার পড়া নিবেন, তখন আপনার কাজ হবে সেখানে উস্তাদের কাছে পড়া দেওয়া। যদি এটা করতে পারেন তাহলে এতটুকু আমি নিশ্চিত আপনার কাছে বলতে পারি, আপনি এবারও সাকসেস হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সাকসেস হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো প্রথম বিষয় হলো, আসলে আমরা কোরআনটা কেন শিখবো? দেখেন, কোরআনটা শিখবো, এটা আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে মানব জীবনের সকল সমাধান দিয়েছেন। এরপরের বিষয় হলো আমরা কোরআনটা কেন শিখবো। দেখেন, কোরআন শিখা ফরজ, এটার জন্য শিখবো। কোরআন না শিখলে কি হবে? আপনার নামাজ হবে না, আপনার সহিভাবে আপনার তেলাওয়াত না শিখলে জিকির আজকার দোয়া দরুদ যাই পড়েন কোনো কিছু কবুল হবে না। ঠিক আছে, এটা কয়েকটা বিষয়। এরপরে বিষয় আমি আপনাকে যে বিষয়টা বলবো, দেখেন, কোরআন আমরা যদি না শিখি তাহলে ক্ষতি কি? আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই আয়াতের ভিতরে আল্লাহ ডাইরেক্ট বলছেন, ও বান্দা, তুমি আসমান জমিনে যেখানে যাও না কেন, তুমি যদি কোরআনটা না শেখো তো কি হবে জানো? ওমান আ'রাযা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, সে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত অশান্তিতে থাকবে। শুধু তাই না, মৃত্যুর পরবর্তী জীবনেও সে অশান্তিতে থাকবে। তো আমরা দেখেন, কোরআন শিক্ষা ফরজ। কোরআন না শিখলে, তেলাওয়াত সহি না হলে আমাদের নামাজ হবে না। ক্লিয়ার? দোয়া দুরুদ জিকির আজকার যা করব একটাও কবুল হবে না। এরপরের বিষয় হলো কি, না শিখলে ক্ষতি কি? তো না শিখলে ক্ষতি হলো এই যে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন অশান্তিতেই থাকবো। এরপরের বিষয়, অশান্তিতে থাকলাম, এরপরে কি হবে? মারা গেলাম, মারা যাওয়ার পর কি হবে? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন কাল কিয়ামতের ময়দানে আমি বান্দা তোমাকে উঠাবো, ল্যাংড়া খোড়া বধির অন্ধ ইত্যাদি করে আমি তোমাকে কাল কিয়ামতের ময়দানে উঠাবো। তো আমরা কি পাইলাম? আমরা যে যদি না শিখি তো আমাদের এই ক্ষতি হবে। তাহলে কি শিখা লাগবে? আমরা এটা ক্লিয়ার। এখন শিখলে আসলে কোরআনটা সহিভাবে কেন শিখতে হবে, এই জিনিসটা আমাদের একটু ক্লিয়ার হতে হবে। আল্লাহ, আসলে কোরআনটা আমরা সহিভাবে কেন শিখবো আমি একটু বলি আপনাদের। দেখেন, সূরা ফাতিহা আমরা সবাই তেলাওয়াত করি নামাজের ভিতরে, বা আমাদের অনেকের মুখস্থ আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ কি? সকল প্রশংসা আল্লাহর জন্য। এরপরে দেখেন, এই জায়গায় আলহামদু এর উচ্চারণ যদি একটু ভুল হয়ে যায়, আলহামদু না হয়ে যদি অন্য কিছু হয়ে যায়, যেমন আলহামদু, আল হামদু, এমন যদি হয়ে যায়, তাহলে উচ্চারণটা আপনার কি হবে জানেন? উচ্চারণটা পরিবর্তন হওয়ার কারণে আপনার অর্থটা পরিবর্তন হয়ে যাবে, এমনকি আপনার ঈমান পর্যন্ত চলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা কি হয়েছে? তাহলে কোরআনটা সহি করে কেন শিখতে হবে আমি আশা করি বুঝতে পেরেছি, বোঝাতে পেরেছি। দেখেন, আলহামদু এই জায়গায় মূলত যে হাটা রয়েছে সেটা হলো এই হা। এখন এই হাটার পরিবর্তে যদি আমাদের আল হা, হাটা গলাটা চেপে পড়তে হয়, সেটা যদি আমাদের উচ্চারণটা এই হার মতো হয়, তাহলে উচ্চারণটা কি কিন্তু মারাত্মক পরিবর্তন হয়ে গেল, আলহামদু হয়ে গেল। তো ভুল।
এখন তাহলে আলহামদু অর্থ সকল প্রশংসা, আর আলহামদু, হামদু এর অর্থ কি জানেন? সকল ছেঁড়াফাটা নোংরা বস্তু বা অর্থহীন বিষয় এটা আল্লাহর জন্য, আস্তাগফিরুল্লাহ। তো তাহলে বিষয়টা আমরা কি বুঝলাম? অর্থ পরিবর্তন হয়ে গেল, কবিরা গুনাহি, গুনাহগার হয়ে গেলাম। এরপরে সামনে অগ্রসর হয়ে আর একটু সবাই খেয়াল করবেন, আমরা সবাই কিন্তু এটা জানি, কুল হু আল্লাহু আহাদ, কুল অর্থ তুমি বলো, কুল মানে তুমি বলো, কুল হু আল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক। তো এইটা যদি আমরা কুল এরকম উচ্চারণ না করে যদি জাস্ট এরকম উচ্চারণ হয়ে যায় কাফ লাম পেশ কুল, তাহলে কি হবে? অর্থটা চেঞ্জ হয়ে যাবে, কুল অর্থ তুমি খাও। তো দেখছেন তাহলে বিষয়টা কোথায় কি ঘটে গেল? কুল এর জায়গায় উচ্চারণ হয়ে গেল কুল। তো উচ্চারণ পরিবর্তন হওয়ার কারণেই আপনার সব চলে গেল। ক্লিয়ার? এরপরে আমরা সামনে অগ্রসর হয়ে যাই। খাও তুমি আল্লাহ এক, আস্তাগফিরুল্লাহ। দেখছেন কি অবস্থা? আমি সকল ভাইদের বলবো, ভাইরা আপনারা ক্যামেরাটা অন করেন, সোজা হয়ে বসেন, আর সবাই ক্লাসে উজু করে বসবেন ইনশাআল্লাহ। আর যাদের নাম দেওয়া নাই আপনারা অনুগ্রহ করে নামটা রিনেম করে আপনার নামটা আপনি দিয়ে দেন। আপনাদের যে স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে সেই স্টুডেন্ট আইডি আপনি পাঠিয়ে দেবেন, মানে আপনার কি বলে রিনেম করে ওখানে স্টুডেন্ট আইডি দিয়ে দিবেন। ওকে। তো দেখেন আমরা কোরআনটা কেন শিখবো, সহি করে কেন শিখবো, এটা ক্লিয়ার। কোরআন শিখলে লাভ কি, না শিখলে ক্ষতি কি, এটা ক্লিয়ার। এখন কোরআন শিখলে আসলে লাভ কি? দেখেন আমি জাস্ট একটুখানি কথা বলি। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করলে অটোমেটিক আপনার উপরে রহমত আসবে, সেটা আপনি চোখে দেখতে পারবেন না, অনুভব করতে পারবেন। আপনি এখন কাজের ভিতরে রয়েছেন মনে করেন, তো কাজের ভিতরে থাকাকালীন আপনার এখন কি একটু উদ্বিগ্ন মনে হচ্ছে, আপনার খুব চিন্তিত মনে হচ্ছে, ভাই এদিক ওদিক কোনো তাকাবেন না, আপনি জাস্ট কোরআন তেলাওয়াত করেন একটু সহি ভাবে, তাহলে আপনি অটোমেটিক আল্লাহ তাআলার রহমত আপনার ভিতরে চলে আসবে। তো আমরা এটা ক্লিয়ার? তো আমরা মোটামুটি ক্লিয়ার হলাম যে কোরআন তেলাওয়াত আমরা কেন শিখবো, সহি করে কেন শিখতে হবে। এখন আমরা আসলে এই 7 দিনে আসলে আপনাদের কি শিখাবো, সবাই খেয়াল রাখবেন, আমার দিকে শোনেন। আমরা প্রথমে আরবি হরফগুলো আমরা ক্লিয়ার হব, এবং প্রত্যেকটা হরফ শব্দের শুরুতে, মাঝে এবং শেষে আসলে কেমন হয় সেটাও ক্লিয়ার হব। তারপরে আমরা হরকত, তানবিন, সাকিন, তাজদিদ এগুলো আমরা ক্লিয়ার হব। তারপরে এক আলিফ, তিন আলিফ এবং চার আলিফ মাদ কোথায় টেনে পড়তে হয় সেটা ক্লিয়ার হব। আমরা থেমে থেমে পড়ার সময় কিভাবে থেমে পড়বো সেটা ক্লিয়ার হব। এরপরে গুন্না কোথায় করতে হবে এটাও ক্লিয়ার হব। তারপরে আমরা আমাদের সব নিয়ম ইনশাল্লাহ শেষ করে দিব। তো এই 7 দিনে আসলে আমরা এভাবে ক্লাস করবো ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা ক্লাস আপনাদের জন্য বাধ্যতামূলক ক্লাসে অংশগ্রহণ করতে হবে। যারা ক্লাসে অংশগ্রহণ করবেন না আমি তাদের জন্য বলছি, ভাই জীবনে আল্লাহ তাআলা আপনার উপরে অফুরন্ত একটা সুযোগ দিয়েছেন কোরআনটা শিখার। এটা আপনি যদি সঠিকভাবে কাজে না লাগান, তো তাহলে জীবনে দেখা যাচ্ছে অনেক সুযোগ আসছে এর আগে, কাজে লাগাতে পারেন নাই বলে আজকে কোরআনটা আমরা শিখতে পারি নাই। তো এখন আমাদের কি করতে হবে, এটা এই সুযোগটা কাজে লাগাতে হবে। আপনাদের কাছে বলবো, আপনারা এখানে যে 71 জন আপনারা ক্লাসে রয়েছেন, আপনারা কি সবাই প্রত্যেক দিন রাত 9টায় ক্লাস আমাদের, এই রাত 9টায় আপনারা সবাই ক্লাসে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা একটা ক্লাসও আপনারা অফ দিবেন না ইনশাআল্লাহ। যারা অফ দিবেন না, তো এতটুকু নিশ্চিত থাকেন আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। তো চলেন আমরা দেরি করবো না, আজকে আমরা ক্লাসটা শুরু করি। আমি আবারও বলছি আপনি কিভাবে আনমিউট হবেন, সবাই খেয়াল করবেন। আপনার যখন আমি আনমিউট হতে বলবো যে সবাই একসাথে পড়েন, তখন আপনার স্ক্রিনে এই অংশটুকু আপনি দেখতে পারবেন, তখন আপনি এই আনমিউটে ক্লিক করবেন। আনমিউটে ক্লিক করলে সাথে সাথে আপনি সরাসরি যা পড়বেন আমি শুনতে পারবো। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ সবাই ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেউ শুয়ে শুয়ে ক্লাস করবেন না, সবাই উঠে বসে ক্লাস করতে হবে।
সবাই একসাথে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ওকে, আমরা একবার আলিফ বা থেকে শিখব এবং অল্প অল্প করে শিখব। ঠিক আছে, সবাই খেয়াল করবেন। এই যে উপর থেকে নিচে একটা দাগ চলে আসলো, এটার নাম কি? আলিফ। এটার নাম কি? আলিফ। আগের থেকে কেউ লিখবেন না। এই আলিফ অক্ষরটা আসলে কোন জায়গা থেকে উচ্চারিত হবে? আমার দিকে তাকাতে হবে সবাই। আ লিফ, আ লিফ। তো প্রথমে আ, তারপরে লিফ, উচ্চারণ হবে আ লিফ। এরকম ধীরে নাই কিন্তু, টেনেও পড়া যাবে না। আপনি উচ্চারণ করবেন, উচ্চারণ করার সময় শেষে আপনার নিচে ঠোঁটের পেট, উপরে দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে হালকা বাতাস বের করবেন। আলিফ, এরকম দেন, দেখেন বাতাস বের হচ্ছে কিনা। আলিফ, আলিফ, আলিফ। সবাই একসাথে জোরে জোরে বলেন। ألف 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 দেখেন আমি একটা কথা বলি, আপনারা অনেকে কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, যেটা আমি কিন্তু দেখতে পেয়েছি। বুঝতে পারছেন? তো প্রথমে দেখেন আব্দুল সালাম ভাই, আলামিন ভাই, আলামিন ভাই, আরো একজন আরিফ ভাই, আরিফুর রহমান, আইনান, তারপরে দেলোয়ার, ডক্টর আহসান হাবিব, আহসান কবির, আইফোন, কাদির, মিহির কামাল, রবিউল ইসলাম, সোহেল, আবিদ হাসান, রাসেল আহমদ, রুহুল আমিন ভাই, নাজমা খাতুন। এই যে আপনারা কিন্তু আনমিউট হচ্ছেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই আনমিউট হয়ে পড়তে হবে আপনাদের সবাইকেই। ঠিক আছে? ওকে, তারপরে আপনার আছে কে কে? রাসেল আহমেদ, নাজমা খাতুন, রাকিব হুসাইন, তারপরে রায়হান সুবহান, রবিউল ইসলাম, রবিউল আলম, শাহিন আলম, শাহিন ইসলাম, শিউলি, ইউটেক বিডি, জাফর ভাই, এ কে সুমন। তো দেখেন আপনার কিন্তু এত লোক আনমিউট হয়ে পড়তেছেন না, আমি কিন্তু ডাইরেক্ট বুঝতে পারতেছি। ঠিক আছে, সবাইকে আনমিউট হয়ে পড়বেন তো ইনশাআল্লাহ। إن شاء الله الله ওকে, তো দেখেন এই আলিফ অক্ষরটা إن شاء যখন الله কোরআন শরীফে আপনারা পাইবেন তখন কেমন পাইবেন? যখন এই আলিফ অক্ষরটা কোরআন শরীফে পাইবেন তখন কেমন পাইবেন? অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে এভাবে উঠে যাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এটার নামও কি? আলিফ। তো সবাই একসাথে এটা লিখে ফেলেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ألف 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 অনেকেই আপনারা পড়তেছেন আলি, ভুল। আলিফ, আলিফ, আলিফ অক্ষরে কোনো টেনে পড়া যাবে না। আলিফ, আলিফ, আলিফ। ঠিক আছে, সবাই জোরে জোরে বলেন আলিফ। ওকে, দেখি আপনারা কেমন লিখেছেন।
দেখি আমি দেখবো সবাই, সবাই লেখা দেখবো ইনশাআল্লাহ। দেখি কে কে লিখেছেন, খাতা দেখান। কে কে লিখেছেন? রায়হান ভাই খাতা কোথায়? আবুল কাশেম ভাই খাতা কোথায়? রবিউল ভাই, ওয়ার্ড দা জাফরিন, তারপরে ভাই আপনার নাম নাই, তারপরে শিবলি সাদিক, আমিনুল ইসলাম, ফাহমিদুল মুবতাসিম ওয়াসিফ। আই রিকোয়েস্ট ইউ প্লিজ, আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ঠিক আছে? সাজ্জাদ হুসাইন, তারেক হুসাইন, শাহজাহান ভাই, আকদাস হুসাইন, নাদিয়া আক্তার, মেহেদি হাসান, জাহানারা বেগম, আরিফুর রহমান, ওকে, তারপরে আছেন শাহিদুজ্জামান, জাফর ভাই খাতা কোথায়? আতিক ভাই, ওকে, জিয়াউর রহমান, তারপরে মাসবুহুল আলম, না এটা হলো মেসবাহুল আলম, সরি, হুসেন আহমদ, রবিউল ভাই খাতা কোথায়? খাতা দেখাতে হবে। শহীদুল ভাই খাতা দেখাতে হবে। আইনান আপনি আমাদের অফিসে একটু দ্রুত কল দেন। শহীদুল হাসান, নাইম, ওকে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেকে লিখছেন, সবার নাম তো আসলে বলতে পারবো না। ওকে, আমরা সামনে অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে? এই অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে একটু ধরবো। আরিফুর ভাই বলেন তো, বলেন। আলিফ। আলিফ, আলিফ। মাশাআল্লাহ আলিফ। মাশাআল্লাহ। এই যে আমিনুল ভাই খুব আলিফ। সুন্দর বলছে। শাহিদুজ্জামান ভাই বলেন। আলিফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্লিজ আলিফ। সবাই একসাথে জোরে বলেন, সবাই একসাথে আলিফ। জোরে বলেন। আলিফ। আলিফ। ওকে, তো প্লিজ আলিফ। 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 আলিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ। আলিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ আলিফ আলিফ। ওকে, আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার এটা, তাই না? এরপরে আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ শিখবো এখন, সে অক্ষরটা কি? এই যে দেখেন সবাই, নিচে এক নুক্তা। তো এটার নাম হলো বা। কোন জায়গা থেকে উচ্চারিত হবে? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। বা, 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 এক আলিফ টান। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে আমরা এক আলিফ টেনে পড়বো। এরপরে আমরা এই বিষয়টা, এক আলিফ হুজুর এটা তো বুঝলাম যে বা কোন জায়গা থেকে উচ্চারিত হয়, তা আপনি বলছেন এক আলিফ, এক আলিফ বুঝবো কি করে? হাত মুষ্টিবদ্ধ করেন সবাই 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 একসাথে, মুষ্টিবদ্ধ করে একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় তাকে এক আলিফ বলে। ক্লিয়ার? আমি আবারও দেখাচ্ছি আপনাদের। একটা আঙ্গুল মুষ্টিবদ্ধ করেন, এই যে মুষ্টিবদ্ধ করে একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় তাকে এক আলিফ বলে। বা, 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 সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, দেখেন এই যে বা অক্ষরটা, এই বা অক্ষরটা আমরা নিচে এক নোক্তা দেখতে পাইলাম। এবার এই বা অক্ষর শব্দের ভিতরে যদি আসে, শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে একটা দাঁত, এটা কি একটা দাঁত, ঠিক আছে? এর নিচে একটা নোক্তা। ক্লিয়ার? শব্দের মাঝখানে আসলে এই যে, এই যে এর নিচে এক নোক্তা, এই যে এক দাঁত, এই যে ক্লিয়ার? শব্দের শেষে আসলে এই যে অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো বা হবে। ক্লিয়ার? সবাই প্লিজ এটা জোরে জোরে পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন, সবাই পড়তে হবে, লিখতে হবে। আমরা বা অক্ষরটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছি, তাই না? এখন
এই বা অক্ষরটা আপনারা কতজন লিখেছেন আমি একটু দেখতে চাচ্ছি, প্লিজ সবাই দেখতে হবে। মেহেদি ভাই, তারপরে শাওমি, মিসবাহুল ভাই, রবিউল ইসলাম রাজু, শহীদুল ইসলাম, ওয়ালিদ আহমদ, ডাক্তার আসিফ, সিরাজ খান, ফারজানা আজিজ, তারপরে আবিদ হাসান, জুই, তারপরে শহীদ, তারপরে ডাক্তার আহসান কবির, জুই আক্তার, ওকে, আল মামুন ভাই। আমি আপুদের বলবো আপনারা ক্যামেরাটা অন করবেন না প্লিজ। তারপরে মিহির কামাল ভাই, ওকে, ডাক্তার আহসান ভাই, নাইম, শাহিন, কাদির, ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ইনশাল্লাহ নেক্সট যাচ্ছি, ঠিক আছে? তার আগে এটা আমরা কয়েকজনের কাছ থেকে শুনবো। শাহিন ইসলাম ভাই বলেন তো, শাহিন ইসলাম ভাই, শাহিন ইসলাম ভাই বলেন না কেন? ডাক্তার আহসান কবির ভাই আপনি বলেন, এই অক্ষরটা বলেন। বা বা তারপরে জিয়াউর রহমান আপনি বলেন। বা আবুল কাশেম ভাই আপনি বলেন। ba আবুল ba কাশেম ভাই, আব্বা ba আব্বা 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 ওকে, সবাই একসাথে জোরে বলেন। বা বা ওকে, তো আমরা আসলে বা অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে? এরপরে আমরা সামনে অগ্রসর হচ্ছি এখন। এবার দেখেন সবাই, বা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। এরপরে যে অক্ষরটা আমরা শিখবো সে অক্ষরটা এই দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ হবে এবং চার আলিফ টেনে পড়বো, ঠিক আছে? সবাই খেয়াল করবেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? মিম, মিম, ক্লিয়ার? তো সবাই দেখেন, এই মিমে কিন্তু চার আলিফ টান, মিম, ঠিক আছে? ওকে, শব্দের শুরুতে আসলে এই মিমটা কেমন আসবে? এই যে ওয়ার্দা আগে লিখছেন না, ওয়ার্দা জারি, জাফরিন, আগে থেকে লেখা যাবে না। মিম আসলে এই যে শব্দের শুরুতে, শব্দের মাঝখানে আসলে এই যে মিম এভাবে আসে, আবার কিছু কিছু ক্ষেত্রে এই এভাবেও আসে, ঠিক আছে? আবার কিছু কিছু ক্ষেত্রে শব্দের শেষে এভাবে আসে, আবার শব্দের শেষে এভাবেও আসে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। মিম, আমি দেখতে পাচ্ছি অনেকে লিখতেছেন না, আর বিশেষ করে আমাদের ভাইয়েরা কিন্তু অনেকেই ক্যামেরা অন করেন নাই, আবার অনেকের নাম তো লিখাই নাই, মোবাইলে ফোন রয়েছে, মোবাইলের নাম রয়েছে। তো এগুলো থাকলে আসলে আমরা তো বুঝতে পারি না আপনি কে। হ্যাঁ, ওকে, আব্দুল্লাহ মামুন ভাই, ওকে, যাদের লেখা হয়ে গেছে তারা একটু খাতা দেখান। এখানে ক্লাসে আছেন কে কে? শাহিন আক্তার শিরিন, তারপরে আবু তারেক নূর, আল মাহি, শিউলি, না, সোহেলি, দেলোয়ার, রাসেল আহমেদ, আলামিন ভাই, ফারজানা আজিজ, শামীম ভাই, ফরহাদ হুসেন খান, আহসান হাবিব, সাজ্জাদ হুসাইন, এস কে সুমন, আরিফ হোসেন, নাজমা খাতুন, জুই আক্তার,
নাইম, সোহেল, Q12 680, রিয়েলমি, নাম লিখবেন প্লিজ, আবিদ হাসান, তারেক হুসাইন, ফরহাদুল ভাই। ওকে, ওয়ালিদ, খুব সুন্দর। ওকে, তো আমরা মোটামুটি সবাই এখন একসাথে এই অক্ষরটা উচ্চারণ করব, সবাই একসাথে উচ্চারণ করেন তো। মিম এম। ওকে, এবার আমি কয়েকজনের কাছে ধরি। শহীদুল হাসান, শাহিদুল হাসান ভাই। মিম মাশাআল্লাহ। মিম মেহেদি হাসান ভাই বলেন। মিম আমিনুল ইসলাম ভাই। মিম তারপরে ভাই, আপনি মাথায় হাত দিয়েন না, চিন্তা করেন না ভাই, আপনার নাম নাই। স্যামসাং ফোন ইউজ করতেছেন M11। মিম মাশাআল্লাহ, চারা লিপটান, সবাই একসাথে জোরে বলেন। মিম ওকে, এরপরে আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সেই অক্ষরটা এই যে, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? দুই ঠোঁট গোল হবে, শুরুতে গোল, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, আবার শেষে এসে গোল হবে। ওয়াও। তিন আলিফ টান, কয় আলিফ? তিন আলিফ টান। ওয়াও। ওয়া- ঠিক আছে। ওকে, তো আমি আশা করি এটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন, সবাই একসাথে উচ্চারণ করেন তো। ওয়াও। ওকে, এই অক্ষরটা আপনি কোরআনে দুই ভাবে দেখতে পাবেন, একটা হলো পূর্ণাকৃতি আর একটা হলো অন্য অক্ষরের সাথে এভাবে। ঠিক আছে, প্লিজ আপনারা সবাই এটা লেখেন আর পড়েন। ওয়ার্দা প্লিজ লেখেন, শাহিন ভাই লেখেন, শাহিদুজ্জামান ভাই, আমিনুল ভাই, আরিফুর রহমান, আহসান কবির ভাই লেখেন, লেখেন দ্রুত লেখেন সবাই। ডক্টর আসিফ প্লিজ লেখেন, সিরাজুল খান, মিহির কামাল, রবিউল আলম ভাই। ওকে, সবাই লেখেন, আইফোন, আল মামুন, আবুল কাশেম। ওকে, শহীদুল হাসান, রাহমাতুল্লাহ, হ্যাঁ, আল্লাহ, জাফর ভাই, নাইম ভাই। ওকে, প্লিজ সবাই লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। ওয়াও। ওয়াও। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। তো এই অক্ষরটা আমরা কয়েকজনের কাছ থেকে শুনবো। আবু তারেক আল নূর। জি ভাই বলেন। ওয়াও মাশাআল্লাহ। সোহেলি। জি প্লিজ বলেন, সোহেলি প্লিজ। ওয়াও। আতিক ভাই থ্যাংক ইউ। তারপরে শাহিদুল ইসলাম ভাই বলেন। শাহিদুল ইসলাম প্লিজ ভাই, আনমিউট করেন, আনমিউট করেন। হ্যাঁ বলেন। ওয়াও মাশাআল্লাহ। আইফোন ভাই, ওয়াও আইফোন ভাই ওয়াও আবার বলেন। ওয়াও হয় নাই। ওয়াও। ওয়াও। দুই ঠোঁট গোল হচ্ছে না, ওয়াও একসাথে গোল করেন। ওকে, ওয়াও মাশাআল্লাহ, এবার হয়েছে, সবাই একসাথে জোরে বলেন। হুম। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? তাহলে কি হলো, চারটে অক্ষর আমরা ক্লিয়ার। এরপরে আমরা যে অক্ষরটা এখন ক্লিয়ার হবো সে অক্ষরটা এই অক্ষরটা। ঠিক আছে, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান লাগান, লাগিয়ে উচ্চারণ করতে হবে। তা, একালিপ্টান, তা, তা। সবাই জোরে বলেন।
তা ওকে, এই তা অক্ষরটা খেয়াল করবেন, যখন শব্দের শুরুতে আসবে এক দাঁতের উপরে দুই নোক্তা, এক দাঁতের উপরে দুই নোক্তা। শব্দের মাঝখানে আসলে এই যে এক দাঁতের উপরে দুই নোক্তা, আশা করি ক্লিয়ার। শব্দের শেষে আসলে এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। তা গায়ে দিলে ঠান্ডা হয়ে গেছে। ওকে, আমরা তা অক্ষর ক্লিয়ার। তো আমি সবার খাতা এখন আর দেখবো না, কয়েকজনের কাছে আমি একটু তা অক্ষরটা ধরবো। রহমাতুল্লাহ, জি ভাই বলেন। মাশাআল্লাহ। স্যামসাং A03, জি ভাই বলেন, বলেন আপনি পারবেন তো, বলেন। আনমিউট হয়েছেন, বলেন জোরে। মিসবাহুল আলম, মাশাআল্লাহ। জাফর ভাই বলেন, জাফর ভাই। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে বলেন। ওকে, তা অক্ষর ক্লিয়ার। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো এখন, খেয়াল করবেন সবাই কেমন লিখি। এই যে এই অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি? ত। অনেকে বলে তুয়া, তুয়া না, জাস্ট জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান লাগান, লাগিয়ে উচ্চারণ করতে হবে জাস্ট। ত, 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 ত। ক্লিয়ার? একালিপ টান, মোটা আওয়াজ হবে। ওকে, সবাই একসাথে জোরে বলেন তো। ওকে, ত অক্ষরটা ক্লিয়ার। এরপরে এই ত অক্ষর শব্দের শুরুতে আসলে কেমন আসবে? ওকে, সরি। এই যে শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? এই যে শব্দের শেষে যদি আসে তো অক্ষরটা কেমন আসবে? এই যে, ঠিক আছে, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, তো আমরা ত অক্ষরটা সবাই ক্লিয়ার হয়েছি। তো আমি কয়েকজনের কাছ থেকে ধরবো। রবিউল আলম, রাজু ভাই কোথায় আছেন? আনমিউট হতে হবে ভাইয়া। তো মাশাআল্লাহ। তো আবুল কাশেম ভাই to জোরে। to শাহিদুল হাসান to জোরে। to মাশাআল্লাহ। প্লিজ সবাই একসাথে জোরে বলেন।
ওকে, আমরা ত অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এরপরে সামনে অগ্রসর হচ্ছি। আজকে যে অক্ষর আরেকটা শিখতে যাচ্ছি সেটা কি অক্ষর? এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগায় সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবো, লাগিয়ে তিন আলিফ টেনে পড়বো। দাল, দাল। সবাই একসাথে জোরে জোরে পড়েন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার। এই দাল অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে এভাবে আসবে, অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে আসলে দাল অক্ষরটা আসবে এই যে এভাবে। ঠিক আছে? দাল। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আমরা আলহামদুলিল্লাহ দাল অক্ষর ক্লিয়ার। তো কয়েকজনের কাছ থেকে এখন দাল অক্ষরটা শুনবো। দেলোয়ার ভাই আপনি কোথায় আছেন? দেলোয়ার ভাই আনমিউট হতে হবে। নাদিয়া আক্তার, জোরে বলেন। دال মাশাআল্লাহ। دال ওকে, ডক্টর আহসান হাবিব, তারপরে শাহজাহান আলী, মনোয়ার ভাই, মনোয়ার ভাই প্লিজ বলেন। ডাল মাশাআল্লাহ। ডক্টর আসিফ ভাই, মাশাআল্লাহ। সবাই একসাথে জোরে বলেন। دال হুম, ওকে আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে সামনের দিকে অগ্রসর হব। সবাই খেয়াল করতে হবে। আজকে আমরা আর মাত্র কয়েকটি অক্ষর শিখব। এবার যে অক্ষরটা শিখতেছি দেখেন, এই যে উপরে তিন নুক্তা, দুই নুক্তা হলে কি ছিল? তা। এবার কি? তিন নুক্তা। আগের থেকে লিখলে আপনি কিন্তু অক্ষরটা উচ্চারণ সঠিক হবে না, কিন্তু আগে খেয়াল দিয়ে শুনতে হবে কিভাবে অক্ষরটা উচ্চারণ করি। ওয়ার্দা প্লিজ, আপনি লিখেন না। ওকে, জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগান, লাগিয়ে হালকা বাতাস বের করেন নরম করে। ওয়ার্দা কেন লিখতেছেন আপনি? আমি কি লিখতে বলেছি? আপনি কেন লিখছেন? এখন লিখা যাবে না। জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে নরম করে বাতাস বের করব, তারপরে এক আলিফটা নিয়ে উচ্চারণ করব। সা, 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 সা। এরকম হাত দিলে বাতাস বোঝা যাবে। সা, সা। সবাই একসাথে জোরে বলেন। সা, সা, সা। এক আলিফ টান। ক্লিয়ার? এরপরে এই সা অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তো এক দাঁতের উপরে তিন নোক্তা হবে, এই যে। আশা করি ক্লিয়ার। সা শব্দের মাঝখানে আসলে কি? এই যে
এক দাঁতের উপরে 3 নোক্তা শব্দের শেষে আসলে অনেকটা যে পূর্ণ আকৃতির মতো হবে। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। সা, 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 ওকে। আসাদ জামান ভাই, প্লিজ আপনি বলেন। মাশাআল্লাহ। Q1268 আপনি বলেন। সা সা হ্যাঁ, এবার হয়েছে, প্রথমবার কিন্তু শক্ত হয়ে গেছিল। রাসেল মিয়া ভাই আপনি বলেন। sa তা না, sa সা, সা, এই যে আগা, সা জিব্বার আগায়, দুই দাঁতের আগায় লাগবে। সা, sa দাঁড়ান দাঁড়ান sa দাঁড়ান, এই রাসেল মিয়া ভাইয়ের আগে ক্লিয়ার করেনি। sa দেখেন এই যে এটা জিব্বার আগা থেকে উচ্চারণ করেন। সা, সা, বলেন। sa sa তা না sa ভাই, sa সা, sa সা, sa sa তানোর জন্য না হয়। sa আমি বুঝাতে পারতেছি না, সবাই একটু খেয়াল করবেন ভালো করে। ওকে, আমাকে সবাই একটু দেখেন। জিব্বার আগা, sa ভাই এত পড়িয়েন না, আগে একটু দেখেন। জিব্বার আগা, এই দুই দাঁতের আগায় লাগান, লাগিয়ে হালকা বাতাস বের করতে হবে আর উচ্চারণ করতে হবে একালিপটা নিয়ে। সা, সা, sa সা। sa sa হুম, sa ওকে, সবাই একসাথে জোরে বলেন। sa পা sa ওকে, হ্যাঁ রেদওয়ান, খেয়াল করতে হবে। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে এই অক্ষরটা, উপরে একটা নোক্তা, জিহ্বার আগা উপরে দুই দাঁতে আগায় লাগাবেন, লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। জ, জ, সবাই একসাথে জোরে জোরে পড়তে হবে। জ, জ, জ। জ ওকে, শব্দের শুরুতে আসলে জাস্ট এই যে খেয়াল করবেন, শব্দের মাঝখানে যদি আসে তো সেক্ষেত্রে কেমন আসবে। শব্দের শেষে আসলে এই যে, ঠিক আছে, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। জ, জ, ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে এই যে জ অক্ষরটা, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি, শিখার আগে কয়েকজনের কাছ থেকে আমি একটু শুনবো। এস কে সুমন ভাই, এস কে সুমন ভাই প্লিজ বলেন। মাশাআল্লাহ। ওয়ার্দা বলেন। জ, ওকে। তারপরে আমি এখন ধরবো আরিফুর ভাই, আপনি বলেন। জ
হ্যাঁ, ওকে। সাইফুল ইসলাম ভাই। দ দ দ না, জ, জ, দ জ। জিব্বার আগা উপরে দুই দাঁতের আগে লাগান, লাগিয়ে উচ্চারণ করেন। জ। জ হ্যাঁ, এবার জ হয়েছে। স্যামসাং M11 আপনি বলেন। জ জ না, জ জ। জিব্বার আগা উপরে দুই দাঁতের আগে লাগান, 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 লাগিয়ে উচ্চারণ জ করতে হবে। জ। জ জ ওকে, সবাই একসাথে জোরে বলেন। দ দ আমাদের মেহেদি ভাই এরকম তাকাচ্ছে আর পড়তেছে। তা আমি সবার কাছে বলবো, এই 7 দিন আপনাদের কাছ থেকে আমি টাইমটাকে ভিক্ষা চাচ্ছি মনে করেন, আপনি যাতে কোরআনটা শিখতে পারেন। ঠিক আছে? এই 7 দিন কেউ ক্লাস মিস দিব না ইনশাআল্লাহ। সবাই কি ক্লাস করবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে। ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমরা আরেকটা অক্ষর আজকে ক্লিয়ার করব। ঠিক আছে? তাহলে আমরা কয়টা অক্ষর শিখে ফেলেছি অলরেডি? আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল। 69। আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, জ, জাল, সা। তাহলে কয়টা হলো? 10টা অক্ষর। তো আমরা জাস্ট 10টা অক্ষর শিখেছি, আরেকটা অক্ষর আমরা আজকে ক্লিয়ার করতেছি। সবাই খেয়াল করবেন, এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? র। র। মোটা আওয়াজে পড়বো, কেমন? মোটা আওয়াজে পড়বো। র। র। ওকে, এবার খেয়াল করেন, এই অক্ষরটা অন্য অক্ষরের সাথে আমরা ই করবো, এই যে অন্য অক্ষরের সাথে যদি আসে তো এরকম আসবে, সরি। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। র। র। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা কয়টা অক্ষর শিখে শিখে গেছি? 11টা। আরবি অক্ষর আসলে কয়টা? 29টা। তার থেকে আমরা 11টা শিখে গেছি, আর আছে মাত্র 18টা। আগামীকাল আপনাদের রাত 9টায় ক্লাস হবে, সেই সময় অবশ্যই সবাই অংশগ্রহণ করবেন। আর এরপরে এখানে আরেকটা বিষয় বলি, আমাদের যারা পুরাতন স্টুডেন্ট রয়েছেন তারা অবশ্যই আমাদের অফিসিয়ালি কল দিবেন। ঠিক আছে? যেমন আমি এখানে বেশ কয়েকজন দেখতে পাচ্ছি, আহ, অনেকেই আছেন, তাদেরকে বলবো অফিসে একটু কল দিতে। আর যারা নতুন স্টুডেন্ট তাদের বলবো যে আপনারা অবশ্যই নিয়মিত ক্লাস করবেন, এবং আপনারা কি করবেন, এখন উস্তাদরা আপনাদের পড়া নেওয়ার জন্য লিঙ্ক দিচ্ছেন, তো সেই জায়গায় আপনারা দ্রুত কি করবেন, ওই লিঙ্কে ক্লিক করে ফর্ম, মানে কি বলে, ক্লাসে অংশগ্রহণ করবেন। কিন্তু তার আগে আপনাদের এখন হাজিরা হবে, কি হবে, হাজিরা নেওয়া হবে। তো এই হাজিরা আপনারা কিভাবে
মানে হাজিরা দিবেন সেটা আমি প্রথমে বলছি। আমি আপনাদের চ্যাটে এই মুহূর্তে একটা লিংক দিব, সেই লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার নামটা লিখবেন, তারপরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। ঠিক আছে? যে নাম্বারে আপনি ক্লাসের লিংক নেন। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে, আমি এখন আপনাদের এটা দিয়ে দিচ্ছি, হাজিরার লিংকটা দিয়ে দিচ্ছি। চ্যাটে আমি হাজিরার লিংকটা দিয়ে দিয়েছি। সবাই এক্ষুনি ওই লিংকে ক্লিক করে হাজিরা দিয়ে আসেন, না হলে আগামীকাল ক্লাস কিন্তু কি আপনি করতেছেন কিনা আজকের ক্লাসটা এটা কিন্তু বুঝতে পারবো না আমরা। তো এই জন্য হাজিরাটা দিয়ে দেন সবাই। ক্লিক করেন, ক্লিক করে হাজিরা দিয়ে আসেন দ্রুত। ওকে, আমি মোটামুটি দেখতে পাচ্ছি কয়জন দিয়েছেন এখন পর্যন্ত। হ্যাঁ, ওকে, 11 জন, 12 জন, 13 জন, 14। হ্যাঁ, একজন একবারে বেশি দুইবার জন্য হাজিরা দিবেন না। আপনার নাম্বার 11টা, 11টা নাম্বারই লিখবেন, 12টা লিখবেন না। এই যে 12টা লিখছে একজন, আল মামুন ভাই, আপনি কিন্তু 12টা লিখেছেন। 12টা লেখার প্রয়োজন নাই, 11টা লিখবেন। মোটামুটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 30 জন হাজিরা দিয়েছে। মাত্র 30 জন হাজিরা দিয়েছে, বাকিরা এখনো হাজিরা দিয়ে পারেননি। আল্লাহ আল্লাহ। ওকে, তো আমরা কি কি অক্ষর শিখেছি আমি এটা আর একবার একটু করব। আহ কিন্তু তার আগে আমাদের এখন কাজ কি হবে, আপনাদের হাজিরাটা দ্রুত কি করেন, ক্লিয়ার করে ফেলেন। 36 জন হাজিরা দিয়েছেন, মাত্র 36-37 জন। তো আমরা প্রথমে আজকে কি অক্ষর শিখেছি, আলিফ। প্রথমে কি অক্ষর শিখেছি, আলিফ। তারপরে কি শিখেছি, বা। তারপরে ওয়াও। তারপরে মিম। তাই তো? ওকে, আমি আপনাদের একটু প্রত্যেকটা অক্ষর একটু আপনাদের একটু ধারণা দিয়ে যাই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদিও আমাদের উস্তাদরা অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছেন আপনাদের পড়া নেওয়ার জন্য। এই যে অক্ষরটা, এটা কি, আলিফ। অন্য অক্ষরের সাথে মিলিত হলে এমন আসে। এরপরে অক্ষর শিখেছি বা, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হয়, এক আলিফ টান হবে, ক্লিয়ার। এরপরে কি শিখেছি, মিম। 4 আলিফ টেনে পড়তে হবে দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। তারপরে শিখেছি এই অক্ষরটা, ওয়াও। 3 আলিফ টান হবে দুই ঠোঁট গোল করিয়া। তারপরে শিখেছি এই অক্ষরটা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবো, লাগিয়ে 1, 2, 3, 4 কয় আলিফ টেনে পড়বো, 1 আলিফ মাত্র। কয় আলিফ, 1 আলিফ। তা এরপরে শিখেছি এই অক্ষরটা, এই অক্ষরটা ওই একই জায়গা থেকে উচ্চারিত হবে একটু মোটা আওয়াজে, ত। তারপরে শিখেছি এই অক্ষরটা, জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবো, লাগিয়ে 3 আলিফ টেনে পড়বো, ডাল। এরপরে শিখেছি এই অক্ষরটা, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে নরম করে উচ্চারণ করব, সা। সা। তারপরে এটাও শিখেছি, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে নরম করে এটা উচ্চারণ করব, কিন্তু একটু মোটা আওয়াজে, জ। 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 এরপরে এই অক্ষরটা শিখেছি। ওকে, আরেকটা অক্ষর কিন্তু আমাদের বাদ পড়ে গেছে এখানে, তো আমি সেটা ক্লিয়ার করতেছি। এই জ, এরপরে আমরা আরেকটা অক্ষর যেটা এখানে ক্লিয়ার হওয়ার কথা ছিল সেটা হলো, খেয়াল করবেন এই অক্ষরটা, এই অক্ষরটা কি, জাল। জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে আমরা 3 আলিফ টানিয়ে উচ্চারণ করব, জাল। অন্য অক্ষরের সাথে যদি আসে তো সেক্ষেত্রে জাল অক্ষরটা কেমন আসবে, এই যে, জাল। ক্লিয়ার? ওকে, তারপরে শেষে শিখেছি আমরা এই র অক্ষরটা। ওকে, র অক্ষর মোটা আওয়াজে পড়বো, 1 আলিফ টেনে পড়বো, র। 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 এরকম বলা যাবে না, জাস্ট একবার থেকে দুইবার একটু বাড়ি লাগতে পারে, র। র। ওকে, আশা করি ইনশাল্লাহ আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি এই অক্ষরগুলো।
আপনাদের উস্তাদরা অলরেডি কিন্তু পড়া নেওয়ার জন্য আপনাদের কি লিঙ্ক দিয়েছেন। আপনারা দ্রুত কি করবেন, ওই লিঙ্কে ক্লিক করে দ্রুত পড়া দিয়ে আসেন। কোথায় ক্লিক করবেন? আপনাদের গ্রুপে দেখেন লিঙ্ক দেওয়া হয়েছে, আপনাদের গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে। প্লিজ সবাই দ্রুত ওই লিঙ্কে ক্লিক করে পড়া দিয়ে আসেন দ্রুত। আর ফাহমিদ যদি থেকে থাকেন, ফাহমিদ আপনি আপনার আম্মুকে একটু কল দিতে বলবেন। ওকে, ঠিক আছে। আমাদের উস্তাদরা অলরেডি আপনাদের লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে ক্লিক করেন। হোয়াটসঅ্যাপে যান, 39তম ব্যাচ লেখা রয়েছে, ওইটা ক্লিক করেন। একেবারে নিচে চলে যাবেন, যে দেখবেন ওখানে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করেন দ্রুত। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকালও ক্লাস রয়েছে রাত 9টায়, অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবেন।